ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের নতুন বাজার কারবালা এলাকায়। অভিযোগকারীর মতে কারবালার ওই রাস্তার ভেতরে 13 ডেসিমেলের ওপরে একটি পুকুর ছিল, আর সেই পুকুরে জল ব্যবহার করতো এলাকার এবং আশেপাশের মানুষজন। কিন্তু গত 6 মাস ধরে সেই জল আর জল নেই, তার জায়গায় রাবিশ ঢেলে ঢেলে পরিণত হয়েছে শুকনো ডাঙাতে। এরই সঙ্গে কচুরিপানা ঢেকে গিয়ে পুকুর পরিণত হয়েছে নালাতে। প্রমোটারদের দখলে গিয়ে সেই পুকুর এবার ভরাট হওয়ার অপেক্ষায়। যদিও ওই ঘটনায় নড়ে চড়ে বসে এলাকার মানুষজন, তারা তড়িঘড়ি অভিযোগ জানান পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছে। যদিও এই অভিযোগ হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই ক্ষুব্ধ এলাকাবাসী চাইছেন তাদের এই পুরনো পুকুর তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও মাটি ইটের টুকরো ময়লা দিয়ে ভরাট করা চলছে পুকুরে, সেই সঙ্গে টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে চারিপাশ। যদিও এই অবস্থায় পুকুর কিনে ফেলা ক্রেতার দাবি তিনি পুকুর দেখে কিনেছেন, এখন ভরাট করেননি। ভর্তি ছিল সেইটাকে জায়গাটা আমার ফেলেছি, রাস্তা রাস্তা সব তো আমি। আপনি স্বীকার করছেন যে রাবিশ ফেলেছেন, আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি স্কুল শিক্ষক হন, বলছি আপনি ওই জায়গাটা কোন রকম ভাবে সংস্কার করুন, নাইলে আমি একটা টাইটেল ছুটে যাবো। সভাতে আমরা জানিয়েছি অভিযোগ যে এটা দীর্ঘদিন পুকুর ছিল, রাতের অন্ধকারে কিছু স্কুল শিক্ষক যিনারা আছেন ওনারা প্রমোটারি ব্যবসা করেন। ওই অজিত কুমার দত্ত, সাগরচন্দ্র মাইতি, এনারা রাতের অন্ধকারে একটু একটু করে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে। এবং আমি পৌরসভাতেও জানিয়েছি, প্লাস আমি বিএলআর মেদিনীপুর সদর বিএলআর অফিসেও জানিয়েছি। পৌরসভার স্টাফ এসেছিলেন, এসে ইনকোয়ারি করে গেছেন, বলছে হ্যাঁ এই জায়গাটায় কনস্ট্রাকশন করা যাবে না, এটা পুকুর, আমরা দেখতে পাচ্ছি পেপারে। এবং বিএলআর অফিসেও জানিয়েছিলাম, বিএলআর অফিসের স্টাফ রেভিনিউ অফিসাররা এসেছিলেন, এসে দেখে গেছেন, বলেছেন যে হ্যাঁ এটা পুকুর, এটা কোনো রকম ভাবে ভরাট করা যাবে না। কিন্তু তারপর থেকে আর কেউ কোনো কর্ণপাত করছে না। আমি 4 তারিখে লিখিত আকারে আমি একটা পৌরসভা এবং মেদিনীপুর সদর বিএলআর এ জানিয়েছি। তারা সত্ত্বেও আমাদেরকে এটাই বলেছে যে আমরা দেখছি, কিন্তু কোনো কর্ণপাত করছে না। কিন্তু এই রাতের অন্ধকারে এই 17 নম্বর ওয়ার্ডে প্রায় পুকুর ভরাটের পজিশনে। যদি এইরকম হতে থাকে তাহলে তো সকলেই পুকুর ভরাট করে নেবে। 13 ডিসমেলের উপরে পুকুরটা আছে। না, ব্যবহারযোগ্য হতো। রাতের অন্ধকারে এই যে জঙ্গল টাইপের করে দিচ্ছে, টিন দিয়ে ঘিরে দিয়েছে, মানুষকে ব্যবহার করতে দেবে না বলে ব্যবহার করতে পারছেন না পুকুরটা। প্রায় 6 মাস ধরে পুকুরটা ব্যবহার করতে পারছি না। কেন ব্যবহার করতে পারছিলেন না কেন? এই যে টিন দিয়ে ঘিরে দিচ্ছে আর রাতের অন্ধকারে একটু একটু করে ভরাট করে দিচ্ছে। ওই যে মিউনিসিপালিটি ড্রেনের যে নোংরা গুলো আছে, যেগুলো এক জায়গায় ডাস্টবিনে পড়ে, সেই ডাস্টবিন ওয়ালাদেরকে নিয়ে এসে এই জায়গায় নোংরা গুলো ফেলতো। যখন টিন দিয়ে ঘেরা হলো আপনারা প্রতিবাদ জানান? হ্যাঁ, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। অজিত কুমার দত্ত যিনি পুকুর কিনেছেন, কিনে বিক্রি করেছেন, উনি বলছেন আমার উপর মহলে কথা হয়েছে, আমি আমার যা পারি করব, তোদের কি করার আছে করে নে। আপনি ল্যান্ড কোথায়? আপনি যেখানে দাঁড়িয়েছেন এটা পুকুর না ল্যান্ড? এটা মাফ করে দেখতে হবে, এটা এখন পর্যন্ত একটা পুকুর। কোথাতে? মানে আপনি যেখানে দাঁড়িয়েছেন, আমি বললাম আপনি যেখানে দাঁড়িয়েছেন সেই জায়গাটা পুকুর না, মানে পুকুরের জায়গা না বাস্তু জমি? কোথায়? এই জায়গাটা সেরকম করে মাফ আপনি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন, ওরকম ভাবে করবেন না। ওরকম আপনি বলুন না, আপনি যেখানে দাঁড়িয়ে চেপে ধরা মত চেপে ধরছেন কেন? হয় আরে পুকুর বন্ধ করা যায় না? না যায় না, পুকুর বন্ধ করিনি আমি, পুকুর বন্ধ করিনি। বসে তাহলে এটা হলো কি করে? পুকুর বন্ধ করিনি। এই যে এইখান থেকে এই জায়গাটা, না না পুকুর বন্ধ, এইটা এই অবস্থায় পুকুর বন্ধ কি হলো? পুকুর এটা আমি কিনেছি যখন এই অবস্থায় ছিল সেই অবস্থায় রেখেছি। আপনি পুকুর কিনেছেন? হ্যাঁ। দিয়ে আপনি এটা মেকআপ দিলেন কিভাবে? মানে এটা পুকুর কিনেছি তখন পুকুর ছিল, আরে এটা ঝোপঝাড় ভর্তি ছিল, কিনেছে ভর্তি তো ছিল। পুকুর অবস্থায় কিনেছেন? হ্যাঁ। না পুকুর অবস্থায় কিনিনি, আমি কিনেছি পুকুর মানে কাগজে কলমে পুকুর কিনেছি। ডি নিউজ, মেদিনীপুর।